তো দেখো এখন না এই জুয়েলারি বক্সটা হাত থেকে পড়ে গিয়েছিল, এখানে সমস্ত কিছু কানের আছে, তো এগুলো আপাতত এখন গুছিয়ে নিই। আর আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, মানে ওই একটা বলে না পিকনিক টাইপের, কিন্তু পিকনিক না। তো যে আমার ক্যামেরাটা করে দিচ্ছে, তো সে মানে তার বার্থডে উপলক্ষে আজকে মানে বার্থডে, তো আজকে মানে সবাই মিলে আসা হবে। তো যাই হোক চলো, এখন বাড়িতে সবাই প্রচন্ড কাজ করছে, আর আমিও মানে স্নান করার আগে টুকটাক কিছু কেটে দিয়েছিলাম, পায়েস করেছিলাম। তো এখন এগুলো মানে গুছিয়ে নিই, আর পরে একটু পরে যাচ্ছি নিচে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও। তো এই দেখো, এই কানেরটা নতুন কিনেছি, তো পরা হয়নি একবারও, তো পরবো এই 2-3 দিন আগেই কিনে নিয়ে এসেছি। যাই হোক চলো, তখন মানে খুব তাড়াতাড়ি এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। তো চলো গুছিয়ে নিচে যাচ্ছি। ওদিকে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে দেখি প্রায় সমস্ত কিছু কাটাকুটি হয়ে গিয়েছে। আর এদিকে দেখো সকালের ব্রেকফাস্টও রেডি, তো সকলে মিলে এটা খাওয়া হবে এখন। সকালে হয়েছিল লুচি হয়েছিল আর ঘুগনি, আর পায়েস হয়েছিল আর মিষ্টি ছিল। তো পায়েসটা প্রথমে আমি করেছিলাম, তারপর মা একটু করে দিয়েছিল, তখন আমি স্নানে চলে গিয়েছিলাম। এদিকে দেখো পায়েসটাও রেডি। পায়েসটা হয়ে যাওয়ার পর প্রথমে গোপালের জন্য একটু তুলে নিয়েছিল। আজকের বার্থডে বয় হ্যান্ডশেক বনু, এদিকে আয় এদিকে আয়। তো আমাদের সব থেকে বাড়ির ছোট মেম্বার। তো এখন সবাই কি করছে বনু? মা রান্না করছে। এখন দেখো বার্থডে বয়ের ছবি তোলা হবে, ছবি তুলতে ছাদে নিয়ে এসেছে আমায়। কেমন? ওদিকে ভাই জোর করে আমায় টেনে নিয়ে গিয়েছিল ছাদে বলল যে ওর দুটো ছবি তুলে দেওয়ার জন্য। তো ওর দুটো ছবি তুলে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। তো এখন দেখো লুচি ঘুগনি নিয়ে বসে পড়েছি। আর পায়েস আর মিষ্টি না আমার খেতে তেমন একটা ভালো লাগে না, মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি খাইনি। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর হবে এখন ফ্রায়েড রাইস। তো এখন সবজিগুলো মা কেটে দিয়েছে, আমি একটু ভাজছিলাম। এখন দেখো বাইরে হচ্ছে মিক্সড একটা তরকারি। তো বাড়ির সবাই মিলেই রান্না বান্না হচ্ছে, বাড়িতে যত গেস্ট এসেছিল সবাই মিলেই টুকটাক ভাবে মানে করছিল। তো খুব মজা হচ্ছিল। আর আজকে অনেকজনের আইটেম, তো প্রায় 40 থেকে 45 জনের মতো। এই দেখো এটা চকলেট দিয়ে গেছে ভাই, তো খাই। বিজি কোথায়? আর পয়সা আর মিষ্টি আসেনি। তো এই হলো আজ বাড়িতে এত লোক যে আমি তোমাদের কাদের দেখাই আর কাদের দেখাই না। এখানে দেখো প্রায় সবাই বসে আছে, আর এগুলো হলো আমার দিদিরা, তাদের ছোট্ট ছোট্ট এই পুচকিগুলো। আর জানো এই দুটো পুচকি না একটু আগে প্রচন্ড মারপিট করছিল। এরা বয়সে ছোট হতে পারে, কিন্তু এরা যখন মারপিট করে না তখন এদেরকে কেউ আর মানে সামলাতে পারে না, প্রচন্ড দুষ্টু এরা। এদিকে আমরা সবাই মিলে চলে এসেছি ওপরে, আর ওপরে হবে এখন কেক কাটিং। তো কেকটা ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। তেমন কোনো কিছুই ডেকোরেশন হয়নি, কারণ এর আগেও অলরেডি দুটো কেক কেটে নিয়েছে, তাই ভাবলাম যে ছোট করে একটু আমরাও মানে সেলিব্রেট করি। আর যেহেতু ওর জন্মদিন আজকে ছিল না, 2 দিনের আগে ছিল, তাই ভাবলাম যে ঠিক আছে চলো আমরা সবাই মিলে একটু মজা করব, তাহলে কেকটা কাটিংই করা যাক। এদিকে ওকেও নিয়ে চলে এসেছি। আর এখন না এই মোমবাতিটা জ্বালানো হচ্ছে, এটা মোমবাতি বলে কিনা ঠিক আমার জানা নেই। তো যাই হোক, যেটাই হোক না কেন, এটা জ্বালাতে না প্রচণ্ড টাইম লাগছিল, আমার কিছুতেই জ্বলছিল না। তো দেখো অনেক কষ্টে এটাকে জ্বালিয়েছি। এদিকে কেক কাটিং হয়ে যাওয়ার পর এখন কেকটা সবাইকেও খাইয়ে দিচ্ছে। আর এই যে ফ্রেশ মুখটা দেখছো না, একটু পরে ওকে শুধু দেখবে তোমরাও হেসে ফেলবে, মানে জাস্ট ওকে ভূত বানিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে সমস্ত বাচ্চা পার্টি আছে, সবাইকেও খাইয়ে দিচ্ছি। আর ওদিকে আমি কেকটা কাটিং করে দিচ্ছি, তাহলে ও নিয়ে নেবে, নাহলে কাটতে পারবে না তেমন ভালোভাবে। তো এদিকে দেখো আমি কেকটা কাটিং করছি আর ও সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে না অনেকেই ছিল, এখানে ওর বন্ধু বান্ধবরা সবাই মিলে ছিল, আমরা দারুণ মজা করেছি আজকে। আসল কথা হলো আমরা কোনো কারণ পেলেই মানে কোনো কিছু পেলেই আমরা একসাথে সবাই মিলে হই হুল্লোড় করতে থাকি, দারুণ মজা হয়, মানে খুব মজা করি। তোমাদের কাছে আমি কি বলবো, সবটা তো তোমাদের কাছে শেয়ার করতে পারি না, কি বলো তো সবসময় না ক্যামেরাটা অন করতেই ভুলে যাই, তো তাই আর তোমাদের কাছে সমস্তটা শেয়ার করা হয়ে ওঠে না। তো একটু একটুই মানে
ক্যাপচার করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এদিকে দেখো কেক নিয়ে নিচে চলে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য। আর এদিকে এখন রান্না চলছে, মানে চিকেনটা এখন কষানো হচ্ছে আর ওদিকে ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। চলো তোমাদের কাছে শেয়ার করি যে আজকের মেনুতে কি কি আছে। এদিকে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, ভাত, একটা সবজি আর অনেক ধরনের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তো এগুলো ছিল। আর পায়েস ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল। তো এই হলো আজকের আমাদের মেনু। ওদিকে রান্না সমস্ত হয়ে যাওয়ার পর এখন সবাই খেতে বসেছে। সবাই এখানে বসেনি, প্রায় হাফ জনের মতো এখানে বসেছে, আর হাফ জন মানে পরের বারে বসে। একবারে তো সবাই বসতে পারবে না, তাই হাফ হাফ করে বসছিল। জায়গাটা তো তেমন বড় না, তাই একসাথে সবার হয়নি, তাই হাফ হাফ করে বসছিল। আর বাইরে ব্যবস্থা করবে ভেবেছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল ওই দিন, তো তাই আর বাইরে ব্যবস্থা করা হয়নি। এদিকে মা কাকিমার সাথে আমি একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছিলাম। তো এদিকে দেখো মামি এখন পায়েস দিচ্ছে আর আমি মিষ্টি দিচ্ছিলাম। আমি না তেমন একটা পায়েস, মাংস, তরকারি, ভাত এগুলো না ঠিকমতো দিতে পারি না, কার কতটা কি লাগবে তো সেটা তেমন একটা এখনও বুঝতে পারি না। তো যাই হোক, আমি তাই মিষ্টি আর চাটনিও দিয়েছিলাম। এখন সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন খেতে বসেছি। বাড়ির যারা যারা বাকি ছিল সবাই মিলে এখন বসে পড়েছে। এদিকে দেখো বনু আছে, মানে দুটো বনু, তো সাইডে দিদা বসেছে, মামা বসেছে, কাকু বসেছে, মা সাইডে বসেছে, আর ওদিকে কাকিমা বসবে আর মামিমা বসবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়েছিল, তারপর সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। সবাইকে বলছিলাম যে থেকে যাও আজকের দিনটা, কালকে যাবে, কিন্তু কেউ আর থাকেনি, মানে সবাই চলে গিয়েছে, বাড়িটা একদম ফাঁকা। এদিকে দিদি আবার বলছে তুই একটু দেরি করে বিয়ে করলে ভালো করতিস, তাহলে আমরা সবাই মিলে একটু বেশি আনন্দ করতাম। কারণ আমি যখন বিয়ে করেছিলাম তখন মানে দিদির ছেলে মেয়েরা সবাই ছোট ছোট ছিল, তেমন একটা হয়তো মজা করতে পারিনি, তাই বলছিল। এখন আমরা দেখো রাস্তার ধারে এসে ছবি তুলছিলাম, এতক্ষণ আমাদের মাথায় ছিল না, তো এখন ভাবলাম যে চলো একটা ছবি তুলি। সবাই মিলে একসাথে খুব কম দেখা হয়, তো তাই যখন দেখা হয় খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। এদিকে সবাই বাড়ি চলে যাচ্ছে, সাথে সাথে আমাদেরও মনটা খারাপ, কারণ ওই যে বাড়িতে সবাই থাকলে একটা আলাদাই মজা হয়। এই যে চলে যাচ্ছে, বাড়ি পুরো ফাঁকা। এখন সবাই বাড়ি যাক, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো এখনকার মতো টাটা।